তুমি এসে গেছো? ভালোই হয়েছে। বিনোদি, মা কোথায়? মা ভেতরেই আছে, বারবার তোমার কথাই বলছিল। মা কিছু খেয়েছে? না, আজকের দিনে রাতে তো মা কিছুই খায় না। কিন্তু বিনোদি, আমার কোনো ফোন এসেছিল? কই না তো। ঠিক আছে, আমার যদি কোনো ফোন আসে তাহলে বলে দিও যে আমার ফিরতে দেরি হবে। আর মায়ের যদি কোনো ফোন আসে তাহলে বলো কলকাতার বাইরে গেছে, আজকের দিনে কোনো ব্যবসার কথা নয়। একটু আগে তোমার পিসি ফোন করেছিল, কি একটা অসুবিধা আছে তাই আসতে পারছে না। দিন দিন যেন সবার অসুবিধা বাড়ছে। ভালোই হয়েছে, আজকের দিনটাতে মা শুধু আমাকে কাছে পেতে চায়। আসলে দিদির ভয় হয়, দিদির এই কঠিন অভিশপ্ত দিনগুলিতে, তাই তোমাকে কিছুতেই চোখের আড়াল করতে চায় না। সত্যি, মায়ের এই কঠিন অভিশপ্ত দিনগুলো মাকে সহ্য করতে হয়েছে। তারপর বাবার বিজনেসটাকে সামলানো, আমাকে বড় করে তোলা, hats off to my mom. আমি বুঝেছি। এসেছো? কি করে বুঝলে আমি এসেছি? বুঝলাম। আমি জানি না, তুমি সবার থেকে অনেক অনেক বেশি বুঝতে পারো। তুই যে বলেছিলি আজ তোর একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাড়াতাড়ি আসতে পারবি না? ক্লাসটা হয়নি মা, তুমি প্রত্যেকবারের মতন এবারেও কেন সকাল থেকে খাওনি? দেখো, আগে যা করতে করতে, কিন্তু মা এখন তোমার শরীরটা তো। একটা দিনই তো, আজকে আমার খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো ইচ্ছে থাকে না, আমায় জোর করিস না। কিন্তু মা, তোমার শরীরটা। একটা দিনই তো। একদিন নয় মা, তুমি তুমি আজকাল এরকমই করছো। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? শিশু, আজ আমি তো বাবাকে বলছিলাম, তোমার দেওয়া সমস্ত দায়িত্বই আমি একটা করে পালন করেছি। শুধু তুমি বাবার সাথে অনেক কথা বলো না? কত বড় হয়েছি, কি করছি, কি পছন্দ করি, কি ভালোবাসি, সবকিছু। ওর পছন্দ মতো করে তো তোকে বড় করতে চেয়েছি আমি। ইস্যু জানিস, আজকের এই দিনটাতে সেদিন আমার খুব ভয় করেছিল। 22 বছর আগের এই দিনটাতে তোর বাবা আমাকে একা ছেড়ে চলে গেছিল। মানে এত ভয় করেছিল যে মনে হয়েছিল সারা পৃথিবীতে আমি বোধহয় একেবারে একা। তারপরে আমার মনে হলো যে ওরা দূরে গিয়েও আমার আমার থেকে দূরে যায়নি।
কাছে আছে, আজও আছে। আমি আছি না। তুই কাঁদিস না। কেন ভাই, তুমি নেশা করবে আর আমাকে টাকা দিতে হবে, আল্লাহ না? বারে তখন দেখলাম কলেজের সবাইকে টাকা বিলোচ্ছিস, আর আমরা চাইলেই দোষ। টাকা বিলোচ্ছি আমি? হ্যাঁ, তাই তো দেখলাম। সরি, আমি টাকা। একটা কাজ কর, তুই চোখের ডাক্তারের কাছে যা। হ্যাঁ, কেন কিছু ভুল বললাম? ভুল বলিস তুই, কি বলেছিস? তখন আমি টাকা বেরোচ্ছিলাম না, মেঘার জন্মদিন সামনে, তাই জন্যে টাকা দিচ্ছিলাম, চাঁদা উঠেছিল তাই জন্যে 25 টাকা। তাও কি রে, জন্মদিনের ইনভাইটেশন আমরা বাদ? ছেলেরা নট অ্যালাউ। কেন? ছেলেরা কি? সেটা আমি কি করে জানবো, কিন্তু দেখিস না কিরকম একটা কনজারভেটিভ টাইপ, ছেলেদের সাথে ফ্রি নয়, মেশে না। হ্যাঁ, একটু ইন্ট্রোভার্ট। বাবা, দেখেছো, অর্ককে দেখে বোঝার উপায় নেই, কিন্তু সব কিছুই ভালো লক্ষ্য করে। রোজই দেখছি, তাই আলাদা করে লক্ষ্য করার আর কোনো প্রয়োজন হয় না। তুই তো দেখছি খুব পাওয়ারফুল অবজারভার। এটাও কিন্তু তোর খুব ভালো অবজারভেশন। হ্যাঁ, আমারই তো, কিন্তু একদম সঠিক, ভুল হতে পারে না। ও গড, তোরা তোরা রাস্তার মধ্যে ঝামেলা করছিস কেন, ঝগড়া করছিস কেন? ঝামেলা ঝগড়া করতে যাবো কেন? আমি ওর এই যে স্পেশালিটি, এটা হাইলাইট করছিলাম আর কি। প্লিজ তোর এই হাইলাইটটা একটু প্লিজ বন্ধ কর, আমার মাথা ব্যথা করছে। কেন, এতক্ষণ তো ঠিকই ছিলি। ঠিকই ছিলাম, কিন্তু ওই বিজির ক্লাস করতে গেলে না, সারাক্ষণ আমাদের এটা বোঝাবে ওটা বোঝাবে, আমরা গবেট তো। হ্যাঁ, তার মধ্যে আবার ওই তোর মানে ভয়েস খানা তো এত সুন্দর, একদম কোকিল কণ্ঠী, আর মাঝে মাঝে আরম্ভ করে লিসেন ভয়েস এরকম করে। ঠিক বলো না বস, ভয়েসটা একদম। এই শোন, এভাবে অসম্মান করাটা উচিত নয়। কি করার আছে তাছাড়া? ওনাকে দিয়ে তো চালিয়ে নিতে হবে। আফটার অল উনি আমাদের প্রফেসর, এভাবে ওনাকে অসম্মান করাটা উচিত নয়। ব্যাস হলো, একবার চান্স দিলেই লেকচার চালু। এই আমার একটা কাজ আছে বুঝলি তো, মানে যতক্ষণ সেটা না করছি আমি ঠিক ফ্রি হতে পারছি না। কি কাজ? ডক্টর চন্দেকারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইটা আমি একজনের কাছ থেকে নিয়েছি। ওর থেকে কিছু সাজেশন আমাকে জেরক্স করতে হবে। আমার না একটা পাতাও জেরক্স করা হয়নি, অথচ কালকের মধ্যে আমাকে বইটা ফেরত দিতে হবে। হ্যাঁ, তাহলে তো সময় নেই, তুই করে নে। হ্যাঁ চল, আমি বরং এগোই। অর্ক, থাম না, তোর যা বই লাগে আমি তোকে দিয়ে দেবো, অত টেনশন নেওয়ার কি আছে? আরে বাবা, সে নয় দিবি, কিন্তু এখন যে বইটা পেয়েছি সেটা তো আগে আমাকে ইউটিলাইজ করতে হবে নাকি? তাছাড়া সে বইটা তোর কাছে আছে? নেই তো, তাহলে? সেটা নেই তো যা, তাহলে আর কি করবো? তুই যদি বারণ করতিস তাহলেও যেত, তাই তো? বাবা, এ তো অন্যায় কি আছে বলতো? দেখ, তোরা আছিস, আমার না হয় ভরসা আছে, কিন্তু তাই বলে আমি তো হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকতে পারি না। ওকে বাবা, নাও উড ইউ প্লিজ স্টপ ইউর লেকচার। তুমি আর কি বুঝবে? বাবা মার আদরের একমাত্র ছেলে। শুধু তা কেন বল, 3 স্টার হোটেল মালিকের একমাত্র ছেলে। এক্স্যাক্টলি। আর সেখানে যখন আমার বাবা মা কেউ নেই, আমি আমার কাকা কাকিমার কাছে মানুষ। তারা চান আমি আমি আমার একটা ফিউচার গড়ে তুলি। তোরা জানিস না আমি আমি কি অব্লিগেশনের মধ্যে সবসময় থাকি। তারা চান আমি একটা ফিউচার গড়ে তুলি, আর তাই জন্যই আমাকে এখন টিউশন করতে হবে। তোদের তো আর এসব নিয়ে ভাবতে হয় না। বাবা, চলো অমিতাভ বচ্চনের ডায়লগ শুনলাম। সৌভিক, এই চল চল চল, অনেক ইয়ার কি হয়েছে, এবার চল তো চল। আলটিমেট ননসেন্স, জানিস তো, অদ্ভুত। ফিলিংস বলে কিছু নেই। ওকে না, না ঠিক আছে, কিন্তু একটা জিনিস শুনুন, টোটাল বটলিং কিন্তু 2 দিনের মধ্যে কমপ্লিট করতে চাই আমার, ঠিক আছে? না, ওটা কমপ্লিট করতে হবে। ধরুন 1000 মতন। ওকে, আচ্ছা
কেন ব্রেকআপ তো আমি ইনরাইটিং দিয়ে এসেছি। পেয়েছেন? হ্যাঁ, ওকে ওকে। একটা কথা শুধু মনে রাখবেন যে প্যাকেজিংয়ের ব্যাপারটা কিন্তু ভীষণ কেয়ারফুলি, হ্যাঁ, মনে থাকে যেন। ওকে, থ্যাংক ইউ, বাই। মা, জানো আজকে আমাদের কলেজে একটা মজা হয়েছে। ভারতী নায়ার বলে একটা স্টুডেন্ট আছে, সে সবাইকে খাইয়েছে, কলেজের সবাইকে। কেন জানো? ওর কালকে রাত্রিবেলা এঙ্গেজমেন্ট হয়েছিল, সবাই জানতে পেরে গেছে, সবাই ওকে ধরেছে যে খাওয়াতে হবেই আমাদের সবাইকে। তারপর ও নিয়ে গিয়ে ওই আমাদের সামনেই একটা রেস্টুরেন্ট আছে কলেজের, ওইখানে নিয়ে গিয়ে দই বড়া খাইয়েছে। কবে বিয়ে রে? পরীক্ষার পর। হ্যাঁ মা, বলছিলাম কি যে পরীক্ষার পর আমি, যদি কিছু না হয় তাহলে আমি তোমার সাথে ব্যবসার কাজটা দেখবো। সে তুমি যাই করো, আমি কিন্তু তোমাকে বেশি দিন একা রাখতে পারবো। দেখ কি, আমি কিছুতেই বেশি দিন তোমাকে একা রাখতে পারবো না, কারণ এটাই আমার লাস্ট মেজর ডিউটি। ওকে মা, তুমি এত তাড়াতাড়ি আমাকে পর করে দেবে? তুই পোকা, বিয়ে হলেই কেউ পর হয়ে যান? ওর সমস্ত ওই কনসেপ্ট। শুধু তোকে আমার একটা কথা বলা হয়, আজ আমার এক পুরনো বান্ধবী ফোন করছে। ভীষণ বন্ধুত্ব ছিল আমাদের, জানিস? তুই তখন খুব ছোট, ও বিয়ে করে অ্যালাস্কাতে চলে গেল। আলাস্কা, বরফের দেশ। ঠিকই তো। জানিস নিশু, তখন না প্রায় ওদেশের সমস্ত কিছুর বর্ণনা দিয়ে আমি চিঠি লিখতাম। আর এখন? এখন তারপর তো ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়লো, সংসার, ছেলে মেয়ে, স্বামী। ওর স্বামীও হঠাৎ স্টেটসে শিফট করলো। ও বরাবরই একটু কেরিয়ার ওরিয়েন্টেড ছিল, কিছুদিন পরে ওর স্টেটসে চলে গেল অধ্যাপনার কাজ নিয়ে। পলিটিক্যাল ইকোনমি পড়ায় এখনো। ব্যাস, তারপর থেকে আমাদের দুই বন্ধুর জীবন দুই খাতে বইছে। কে দেখছিস? তোকে। তুই বস, আমি চা করে আনছি। বস না। আমি চা করতে বলে আসি। চা পরে হবে, বস। করে যাবো। না, আমরা চল না, ড্রয়িং রুমে বসে চা খাবো। চল। বাহ, বইটা বেশ কাজে দেবে, বুঝলি? এই আমাকে একটু দিস তো। তুই আজ নিয়ে জানা। না না,
এটা তো লেটেস্ট কালেকশন, তুই নিজে আগে একটু দেখে নে। আমার দেখা হয়ে গেছে। বাবা, এর মধ্যে দেখা হয়ে গেল? সে কি, এ দেখা না পাতাগোনা? পাতাগোনা, ঠিক আছে। আচ্ছা সৌভিক, তোর কোনো রকম টেনশন নেই না? সামনে পরীক্ষা, আর তুই এখন এসব নিয়ে ঠাট্টা করে চলেছিস? না, ওসব চিন্তা করার দায়িত্ব আমার নয়। পরীক্ষা আসবে, দিয়ে দেবো। সত্যি সৌভিক, তোকে স্যালুট করা উচিত। উচিত কি রে? আমি তো করি। বিশু, দরজা খোলা কেন? ওরে বাবা, কি রে? খেয়েছে কিছু ওরা? না, কিচ্ছু খাবে না বলছে। এক্ষুনি চলে যাবে বলছিল, আমি বললাম কফি করে আনতে, তাই বসে আছে। চলে যাবি মানে? না, একটু কাজ আছে আজকে। কাজ আছে আজকে? কফি না খেয়ে যাবি না, চুপচাপ থাক। শোন না, আমি একটু চেঞ্জ করে আসছি। হ্যাঁ, একজন আসবে, বসতে আমি আসছি। Baby! Oh my God! বাপ, কতদিন পর বলতো? সত্যি অনেক দিন পরে, কতদিন পরে দেখা হলো বলতো? বস আগে বস। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস বল? আছি, তুই একদম আগে যেরকম ছিলিস সেরকম আছিস। আর কে কাকে বলছে? তুইও তো একদম সেরকমই ইয়াং আছিস। তো তারপর তোর কি খবর বল? আমার তো খবর, তোর ছেলে কোথায়? ছেলেকে আনিস নি কেন? কি আর বলবো, ছুটির দিন সব নিকো পার্ক, সায়েন্স সিটি, কি কি সব আছে না, সেসব জায়গার কথা শুনে আর কি এখানে আসে? বেশ করেছিস, কেন আসবে? আচ্ছা বল, তোর খবর বল। আমি কিন্তু তোর সব খবর রাখি, এক কথায় বলতে গেলে দারুণ। কেন এভাবে বলছিস? কেন বলবো না বলতো? এত বড় একটা বিজনেস একা সামলাচ্ছিস, তারপরে মেয়েটাকে তো কি ভালোভাবে মানুষ করেছিস। আচ্ছা, ওকে দেখছি না, কোথায়? ইসু? হ্যাঁ, ইসু, ইসু, শিগগির এসো। আসছে দাদা। তুই ফিরে যাওয়া কবে? আমি দেখি 1 মাস মতন থাকবো ভাবছি। কি করে হয় এতদিন পরে এসে 1 মাস? না, এরকম করবি না। অন্তত এখানে ওই তো, এই যে আমার মেয়ে। বাবা, কি সুইট দেখতে হয়েছিস। আয়, তুই এখানে বস, মাসির সঙ্গে গল্প কর, আমি একটু কফি করে নিয়ে আসি। হ্যাঁ, তুই সঙ্গে কথা বলবো। বেশি দেরি করিস না। আরে বাবা, ও তো রইলো। দেখি দেখি, কত বড় হয়েছিস, কি সুন্দর দেখতে হয়েছিস। মায়ের মুখে শুনেছি পড়াশোনাতেও খুব ভালো হয়েছিস। তারপর কলেজ লাইফ, বন্ধু বান্ধব কেমন লাগছে? ভালো। ভালো, খুব ভালো। জানিস, তোর মা তোর মতন বয়স থেকেই সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। এখন তো তুই বড় হয়েছিস, বলতে অসুবিধে নেই। আজ 17 বছর ধরে শি ইজ সাপ্রেসিং অল হার বায়োলজিক্যাল নিডস। আসলে কমিটমেন্ট টুয়ার্ডস ফ্যামিলি, টুয়ার্ডস ইউ, ওর কাছে এটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। শি ভ্যালুড দিস। তোর অবশ্য জানার কথা নয়, কিন্তু অল্প বয়সে she was one of the most attractive women I have ever come across. রংটা একটু চাপা ছিল, কিন্তু সত্যি দেখবার মতন দেখতে ছিল। I really feel for her. বিনা, যা তুই রান্না করছি, আমি দিয়ে দিচ্ছি, যা। সত্যি তুই আমাকে একেবারে অতিথির মতন। ছি ছি ছি, এরকম বলিস না। দেখ, কতদিন আমি নিজে নিজে রান্নাঘরে যাইনি, জানিস তো? আগে বললেই পারতিস, একসাথে করতাম। না রে, না, আজকে তুই এসেছিস, আমি নিজে হাতে কফি করবি। তুই নেই মাত্র? না, মাসকে দাও। না, আমি আর খাবো না। ইস্যুর ভীষণ ইচ্ছে ছিল, জানিস তো, তোকে একবার দেখবে। আজ যে তোদের মধ্যে দেখা হলো, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। আমারও ভীষণ ভীষণ। নে না, একটা বিস্কিট নে অন্তত। না রে, ভীষণ পেট ভরা একদম। ছেলেকে আনবি কবে? ওর সঙ্গে তো আমার দেখা হওয়া দরকার। দেখি, কামিং সানডে তোরা ফ্রি আছিস? ইস্যু, তোর কোনো প্রোগ্রাম আছে? না। ঠিক আছে, কামিং সানডে। তো হ্যাঁ, আগে থেকে কোনো প্রোগ্রাম থাকলে আবার আমাকে তখন আই হ্যাভ টু টেক দ্য ব্লান্ট। না শোন না, আমি আসলে সেকেন্ড ক্লাসটা করিনি তো, তাই জন্য তুই আমাকে নোটসগুলো দিয়ে দিস। হ্যাঁ, না, জিডির ক্লাসগুলো আমি তো ওগুলো দিয়ে দেবো। না,
ওকে আমি